ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করল রাজ্য সরকার। শীর্ষ আদালতের কাছে রাজ্যের আবেদন, এই স্থগিতাদেশ থাকলে কলেজে ভর্তি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসির 2016 নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। আরও একবার ভালো করে শুনুন রাজ্যের তরফ থেকে কি বলা হয়েছে। রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয়েছে যে এই স্থগিতাদেশ, এই যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে নতুন তালিকা, তার উপর হাইকোর্টের যে স্থগিতাদেশ, রাজ্য বলছে যে এই স্থগিতাদেশ থাকলে কলেজে ভর্তি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসির 2016 নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। তাই এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করা হোক। গত 15ই জুন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ জারি করে রাজ্যের তৈরি করা ওবিসি সংরক্ষণের নতুন তালিকার উপর 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। গত 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট তার রায়ে 2010 সালের পরে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। হাইকোর্টের রায় অনুযায়ী 2010 সালের আগের 66টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্র বৈধ। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, যদিও কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, কি ব্যাখ্যা করছেন, শোনাবো বিস্তারিত। রাজ্যের তৈরি করা নতুন ওবিসি তালিকা, ওবিসি যে সংরক্ষণ, সেই সংরক্ষণের তালিকার ওপরে কলকাতা হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে রাজ্য সরকার এবং সেখানে রাজ্যের বক্তব্য যে ওবিসি রিজার্ভেশন যে লিস্ট, সেই লিস্টের ওপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। এর ফলে রাজ্য সরকার রাজ্যের যে বিভিন্ন কলেজগুলোতে যে অ্যাডমিশনের প্রক্রিয়া, সেটি যেমন বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা নিয়ে রাজ্য সরকার যেমন কার্যত ফাঁপড়ে পড়ে গেছে, একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্ট 31 ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সেই পরীক্ষারও বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। এবং 14ই জুলাই পর্যন্ত প্রায় 40,000-এরও বলা যায় 40,000-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। কিন্তু সেখানেও ওবিসি সংরক্ষণের বিষয়টি কি হবে তা স্পষ্ট নয়, সেখানেও কার্যত সমস্যায় পড়ে গেছে রাজ্য সরকার। রাজ্য তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের যে স্থগিতাদেশ, হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অবিলম্বে খারিজ করার দাবি জানিয়ে, না হলে কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া যেমন থমকে যেতে পারে বা বিঘ্ন ঘটতে পারে, সমস্যা তৈরি হতে পারে, একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াও থমকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্যের তরফে। সুপ্রিম কোর্টে আমরা জানি যে সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন যে অবকাশ, সেই অবকাশ চলছে, যদিও সুপ্রিম কোর্টে প্রায় প্রতিদিনই বিশেষ বেঞ্চ বসছে সুপ্রিম কোর্টে, কিন্তু এখনো পর্যন্ত কবে এই বিষয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টের তরফে সেরকম কিছু এখনো জানানো হয়নি। তবে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে স্পেশাল লিভ পিটিশন, রাজ্যের তরফে সেই মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত কলকাতা হাইকোর্ট গত 17ই জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায় যে রাজ্য সরকার নতুন যে ওবিসি রিজার্ভেশন লিস্ট পাবলিশ করেছে, যেখানে প্রায় 140টা সম্প্রদায়কে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই তালিকায় গলদ রয়েছে বলে ডিভিশন বেঞ্চের বক্তব্য। রাজ্য সরকার তড়িঘড়ি অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে 31 জুলাই পর্যন্ত সেই তালিকার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ওই তালিকার ভিত্তিতে কেউ যাতে সংরক্ষণ না পায় তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কাছে হলফনামা তলব করেছে ডিভিশন বেঞ্চ। জুলাই মাসের 24 তারিখ ফের শুনানি রয়েছে সেই মামলার।
ইতিমধ্যে রাজ্যের কলেজগুলোতে অ্যাডমিশনের যে পোর্টাল, সেই পোর্টাল চালু করেছে রাজ্য সরকার, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেখানে ওবিসি সংরক্ষণের কথা বলা হয়েছে। এই নিয়ে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আদালতের নির্দেশ অবমাননা করা হচ্ছে, এই দাবি জানিয়ে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার শুনানি রয়েছে আজকে বেলা 2টোর সময়। গতকালকে সেই মামলা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বেলা 2টোর সময় সেই মামলার শুনানি রয়েছে। বা দুপুর 2টো নাগাদ সেই মামলার শুনানি হতে পারে জরুরি ভিত্তিতে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে ওবিসি যে সংরক্ষণের যে বিভিন্ন ক্যাটেগরি এ বি উল্লেখ করা হয়েছিল, সেটাকে আপাতত জেনারেল ক্যাটেগরি হিসেবেই বিবেচনা করা হবে। ফলে বলা যায় যে রাজ্য সরকার সংরক্ষণের বিষয়টি কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা, তার শুনানি রয়েছে। একই সঙ্গে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ যাতে স্থগিত করা হয় বা বাতিল করা হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রসঙ্গত হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল 2010 সালের আগে বা ওবিসি সম্প্রদায় হিসেবে যে 66 সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদেরকে ধরে নিয়েই এগোতে হবে রাজ্য সরকারকে এবং সেই নতুন তালিকা তৈরি করতে হবে। রাজ্য সরকার যেভাবে তড়িঘড়ি প্রশাসনিক নির্দেশ জারি করে তালিকা প্রকাশ করেছিল, তা করা চলবে না। বিধানসভায় বা আইনসভায় আলোচনা করে তারপর এবং একই সঙ্গে যাতে সমীক্ষা করা হয় ঠিকঠাক রাজ্যের সর্বত্র, সেদিকে নজর দেওয়ার কার্যত নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী 24 জুলাই সেই মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার ওই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। এবার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ওবিসি মামলা, দুটো তো পৃথক মামলা, এই ওবিসি মামলায় যে হাইকোর্টের স্থগিতাদেশ, এই স্থগিতাদেশের জেরে এবার কি তাহলে এসএসসি নিয়োগ আটকে যাবে, বা যে নিয়োগ কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার করবে বলে মনস্থির করেছে, তাহলে সেই নিয়োগ আটকে যাবে? ওবিসি সংরক্ষণের নতুন তালিকা যে তৈরি করেছে রাজ্য সরকার, সেই তালিকা নিয়েও কলকাতা হাইকোর্টে একটা বড়সড় ধাক্কা খেয়েছে। হাইকোর্ট এই তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ, তারপরে হাইকোর্টের কি নির্দেশ হয় সেটা অবশ্যই দেখবার মতন বিষয় হবে। এবং এর জেরে এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দায়ের করলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের কাছে রাজ্যের আবেদন, স্থগিতাদেশ থাকলে কলেজে ভর্তি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।